সময় কখনো আপনার হাতে ধরা দেবে না। সময়কে নিজের মতো করে ব্যবহার করলে তবেই আপনি আমি হয়ে উঠব এক একজন ভিনেশ ফোগাট। সেদিন আন্দোলনের সময় কেঁদেছিলেন অঝরে, আর এদিন এভাবেই বিশ্বমঞ্চে ভারতের পদক নিশ্চিত করে নিজের জাত চেনালেন ভিনেশ ফোগাট। সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে উঠেছিল চাঞ্চল্যকর যৌন হেনস্থার অভিযোগ। তাকে পদ থেকে সরানো না হলে দেশের তারকা কুস্তিগিররা খেলা ছেড়ে দেবেন বলেই প্রতিবাদে সামিল হয়েছিলেন। চরম প্রতিবাদে ভিনেশ সেদিন বলেছিলেন খেলরত্ন এবং অর্জুন পুরস্কারও ফিরিয়ে দেবেন। এদিন কুস্তির মঞ্চে যখন লড়ছিলেন, ভিনেশের মন হয়তো বারবার ফিরে আসছিল সেই আন্দোলনের দিনগুলির কথা। 29 বছরের হরিয়ানার তারকা কুস্তিগিরের চোখে আজ শুধুই অলিম্পিক্স পদকের স্বপ্ন। ভিনেশের এই লড়াই শিক্ষা দিয়ে যায়, জীবন আপনাকে ছিটকে ফেলে দেবে, আবার জীবনের হাত ধরে এভাবেই টেনে তুলে ধরবে। তা না হলে কি আর বিশ্বের 1 নম্বর কুস্তিগির, যিনি টানা 82টি ম্যাচ অপরাজিত, যিনি কিনা 2020 অলিম্পিক্সের পর একটিও পয়েন্ট তার প্রতিপক্ষকে দেননি, সেই বাঘিনীর মুখ থেকেই পয়েন্ট ছিনিয়ে নিলেন ভারতের ভিনেশ। শুধু বিশ্বের 1 নম্বর সুসাকিই নন, ভিনেশের মনে যে আগুন জ্বলছে সেই আগুনে পুড়ে ছাড়কার ইউক্রেনের বিশ্ব চ্যাম্পিয়ন ওকসানা লিভাচ এবং কিউবার আক্রমণাত্মক কুস্তিগির ইউসনেইলিস গুজমান। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসাবে 7ই আগস্ট অলিম্পিক্সের মঞ্চে ফাইনাল খেলতে নামবে ভিনেশ। ফাইনালে ভিনেশের প্রতিপক্ষ আমেরিকার সারা, যিনি টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তবে ভিনেশের মনে সোনা জয়ের যে খিদে রয়েছে, সেই খিদেই তাকে সোনা জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। তার এই লড়াইকে স্যালুট জানায় এক্সট্রা টাইম বাংলা। সাব্বাস ভিনেশ, ভিনদেশীদের বিরুদ্ধে তুমিই এই দেশের জবাব। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।